আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। ঠিক না? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, মৃত্যু নিয়ে কথা বলতেছি, শুনে যান এই মরণটা আল্লাহর একটা সৃষ্টি। এই মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মরণের একটা রূপ বা চেহারা আছে। এই মরণটাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহর সামনে আনলেন। কোটি কোটি ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াইলো। আমার রব আমার আল্লাহ মৌতের সুরুতটা দিয়া মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। মৃত্যুর বিকট চেহারা দেখে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর ফেরেশতারা আবার হুঁশ ফিরে আসার পরে বলেন, আল্লাহ কি বানাইছো তুমি? এত কঠিন বিকট চেহারা দেখে আমরা নিজেরাই ভয়ে বিহ্বল হয়ে অজ্ঞান হয়ে গেলাম। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, এই বস্তুর নাম হলো মৃত্যু, মরণ। মরণ। ফেরেশতারা বলল, এই মরণ কি সবার জন্য হবে না, কারো কারো জন্য? আল্লাহ তখন বললেন, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই দাইকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তার না নিতে হবে। আপনার বাড়ির বিড়ালটা মারা যাবে, আপনার বাড়ির গরুটা মারা যাবে, আপনার বাড়ির ছাগল বকরি মারা যাবে, বনের গাছটা মারা যাবে, নদীর মাছটা মারা যাবে। পৃথিবীতে কোনো মাছের স্থায়ী চিরজীবন হয় নাই, কোনো গাছও চিরজীবন বেঁচে থাকে নাই, কোনো প্রাণী চিরজীবন বেঁচে থাকে না, কোনো মানুষ বাঁচে না, জিন বাঁচে না। সমস্ত সৃষ্টির একদিন মৃত্যু হবে, মরণ হবে। তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, আমাদেরও কি মৃত্যু হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, তোমাদেরও মরণের স্বাদ নিতে হবে। আল্লাহ আজরাইলকে বলেন, আজরাইল, এই মৃত্যুর দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম, তোমাকে মালাকুল মউত বানাইলাম। আজরাইল ডাক দেখে, রাব্বি, যারে দেখা আমি নিজেই ভয়ে অজ্ঞান হয়ে গেছি, এই মালাকুল মউত আমার দায়িত্ব দিলা, এর দায়িত্ব কেমনে পালন করবো গো আল্লাহ? আল্লাহ ডাক দিলেন, আজরাইল, আমি রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, আমি তোমাকে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। তুমি মৃত্যু গ্রহণ করবা, মৃত্যু, মৃত্যু, মরণ, মরণ, মরণ। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায়, কোন জায়গা, কোন হালতে কি অবস্থায় মারা যাবে মানুষ জানে না। কে কোথায়, কোন জায়গায়, কোন অবস্থায় মারা যাবে কেউ জানে না। আজও হতে পারে, কালও হতে পারে মৃত্যু। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মরণ আসবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বলেন, উম্মতরে, প্রত্যেক দিন যদি তুমি 20 বার মৃত্যুর কথা স্মরণ করো, আমার রব আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মউত দিয়ে দিবে। কারণ মরণ এমন একটা বিষয় যেখান থেকে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট বাঁচতে পারে না। প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট শি জিনপিং, পৃথিবীর সবচেয়ে নিরস্ত্রীবৃন্দ, একবারে নিরাপত্তা ডিভিশনের মধ্যে 3জন প্রেসিডেন্ট থাকে। একজনের নাম প্রেসিডেন্ট পুতিন। তারে এত বেশি নিরাপত্তা দেওয়া হয়, লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে তার নিরাপত্তার জন্য। লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনা ছাউনি দিয়ে তাকে ঘিরে রাখা হয় যাতে তার মৃত্যু না হয়, কেউ তাকে হত্যা করতে না পারে। আচ্ছা আপনারা বলেন, প্রেসিডেন্ট পুতিন বলেন, ট্রাম্প বলেন, আর এই আপনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তারা কি চিরদিন বাঁচবে না মারা যাবে? সম্রাট, মুঘল সাম্রাজ্যের সম্রাটরা লক্ষ লক্ষ সৈন্য ডিভিশনের মাঝখানে তারা থাকতো যাতে তাদের হত্যা করতে কেউ না পারে। মোগল সাম্রাজ্য বলেন, আপনি উসমানীয় সাম্রাজ্য বলেন, সেলজুক বলেন, এরপর আপনি যদি এই আপনার রোম সাম্রাজ্য বলেন, আর অথবা পার্সিয়ান সাম্রাজ্য বলেন, উমাইয়া বলেন, আব্বাসীয় বলেন, আপনি ফাতিমা বলেন, পৃথিবীর যত সাম্রাজ্য এসেছিল সব সাম্রাজ্যের সম্রাট যারা ছিলেন তারা অবশ্যই মারা গেছেন। তারা আজ আর বেঁচে নাই, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘোড়া গাদা বাঁধা হয়, তাদের কবরের মধ্যে ঘাস তরুলতা পাতা জন্ম নিয়েছে। চেঙ্গিস খান 2 কোটি মানুষ হত্যা করেছিল তার সাম্রাজ্য বাঁচানোর জন্য, কিন্তু তার সাম্রাজ্য আজকে আর নাই। চেঙ্গিস খানের সাম্রাজ্য নাই, তার আইন চলে না। তার নাম শুনলে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ভয় পাইতো, আজকে কেউ তারে ভয় পায় না। তার কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেল, খবর পাওয়া গেল না। আজকে তার সাম্রাজ্য নাই, কিন্তু আজও আল্লাহর সাম্রাজ্য তখনও ছিল, এখনো আছে, আগামীতেও আল্লাহর সাম্রাজ্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কি চরম সত্য! কত রাজা বাদশার কবরে ঘাস জন্মায়, কুত্তায় পেশাব করে। কি কথা কর না কেন? জমিদারদের বাড়ির সামনে যে দাঁড়াবেন, আমি শুনছি জমিদারদের বাড়ির সামনে দিয়ে বলে ছাতা মাথায় করে কেউ হাঁটতে পারতো না, জুতা স্যান্ডেল পায়ে দিয়েও যেতে পারতো না, কুন্নিশ করে যেতে হতো। তারা এত অত্যাচার করত, এলাকার কোনো সুন্দরী নারী হলে তাদের কাছে পাঠাইতে হতো। কি জুলুম পৃথিবীতে তারা করেছে, কি কঠিন জুলুম তারা করেছে। আজ তাদের জুলুম নিঃশেষ হয়ে তাদের বিল্ডিং গুলি আজকে কুত্তাও বসবাস করে না। কি কথা বল ঠিক কিনা? আজকে কুকুরও বসবাস করে না, আজকে পচে গলে নিশ্চিহ্ন হয়ে এটা একটা ভাগার হয়ে গেছে। বুঝতে পারতেছেন? তারা ভেবেছিল আমরা চিরদিন বেঁচে থাকবো, কখনোই না। পৃথিবীর বিরাট বড় বড় প্রাসাদগুলি আজ ভেঙে চুরমার হয়ে পড়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, তাদের কবরও নিশ্চিহ্ন হয়ে গেছে।